পড়ি আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসে রঘুরাগের ছায়া করে। খালিদুল ওয়ালিদ আবু বকর ইসলামী ঝান্ডা নীরজ তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার বেদনা পরে ফিরে আসনি তুমি আপন করে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সেজদাতে দু চোখের স্রোতে নদী যেন ছলনার হাত ছানি যতই আসো। ছলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত পেটুয়া রাজাখালী ইউনিয়ন দর্শক কমিটি বাংলাদেশ রাজাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে ওবায়দুল্লাহ সিদ্দিক সাহেবের সময় পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিম শান উদ্বোধক চক্রিয়া সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন সভাপতি কুতুব দিয়ে কুতুব শরীফ দরবার শাহজালাল রশিদ শাহজালাল জিবরিল পরিবার পেকুয়া বাংলাদেশ জাতীয় রাজাখালী ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয় জনাব মোহাম্মদ বক্তব্য রেখেছেন বিশেষ ইসলাম ছিলেন অধ্যক্ষ আল্লামা সাদ হোসেন অধ্যক্ষ আল্লামা নমস্কার মুফতি আল্লামা সিদ্দিক আজমির সহ মুহাম্মদিন মসজিদের ইমাম খতিব ব্যবসায়ী পর্দার আড়ালে মা-বোনেরা
এই আবহাওয়ার মাঝে খোলা আকাশের নিচে পেটওয়ার জমি হাজার মানুষ যারা কষ্ট করে বসে আলোচনা শুনছেন, সবাই শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, যিনি নূর নবী, গায়েবের খবর দেনে वाला, আসর নামের উম্মতকে শাফাআত করনে वाला, যিনি নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় সবাই আবার করি আলহামদুলিল্লাহ। আর সবটাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। ছোটটা ছোট হলো, এই সূরাটা কিন্তু ছোট, বা এটার মধ্যে আমরা কাজ করব। যে ব্যক্তি মহব্বতে সূরা কাউসার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার সংসারে রিজিকের বাজার দেয়। সুবহানাল্লাহ। আজকের এই পেটুয়া আমাদের রাজাকার আমাদের বক্তব্য দেওয়ার সময় তিনি একটি কথা বলেছেন, সচরাচর স্কুল মাঠে এমন প্রোগ্রাম হয় না, এইভাবে যেন প্রোগ্রাম হয় এটার প্রতি উনি জোর দিয়েছে। এটা একটা ভালো কারণ আমি শান্তিপ্রিয় জনগণ, বাংলাদেশ মানবতার এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ মানবতার প্ল্যাটফর্ম। করোনায় যখন নাশকর ধরে না, গৌস কমিটির যা মানবিক যোদ্ধারা তারা দাফন কামড়ে কাজ করেছেন, করেছেন না আপনার কামড়ে, অন্যান্য ধর্মের যারা তাদেরকে সরকারের কাজ করেছেন। এই জন্য আমরা কাজ করি বেশি, বলি কম, প্রচার করি কম। আমরা দুনিয়ার বাহাবা নেওয়ার কথা নয়, আমার আল্লাহ রাজি থাকলেই চলে, আমার নবী রাজি থাকলেই চলে। এই জন্য আপনাদের পেটুয়া বর্তমান গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, এই যে এখান থেকে কয়েক মিনিট লাগবে ঠিক না, তিনিও খুব আস্তে আস্তে কথা বলেন, কিন্তু প্রত্যেকটা কথা পাথর মতো বুঝে পাবে। অনেকের ভাব নিতে পারে না, ঠিক আছে কিনা কন? সেজন্য শান্তি সম্প্রীতির লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাজ করে। শান্তির লক্ষ্যে সম্প্রীতিকে নিয়ে মানবিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মের কথা বলে, মানবতার কথা বলে। এই পথে যারা কাজ করে তারা উদার হয়, কট্টর হয় না, আমরা উদার। এই জন্যই আপনারা যারা পেট্রোল এসেছেন,
আপনাদের সকলকে অনুরোধ করব, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। আজকে কেউ কোটিপতি আর একটা লবণ চাষ করে কোনোরকম দিন পার করে, ঠিক না? মনে রাখবেন, একটা কোটিপতি শেষ কাপড় রঙটা যেমন সাদা, দিনে দিনে দিন খায়, তার শেষ সময়ের দেশটাও সাদা। বিলিয়ন ট্রিলিয়নের মালিকের গায়ে যেমন করে, হাজার কোটি টাকার মালিক যেমন একটি ঘর মাটির ঘর, রিক্সাওয়ালার ঘরটাও সেই মাটির ঘর। লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলা যাবে না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। এই দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে, এটাই বাস্তব। টাকা পয়সা আজ আছে কাল নাই, আমার কণ্ঠ আজ আছে কাল নাই। অনেক বক্তা দেখেছি, গত পরশু দিনে দেখেছি বক্তা আওয়াজ করতেছে খুব সুন্দর, হঠাৎ করে গলা দিয়ে আওয়াজ আসতেছে, পানি পান করতেছে, কারণ আওয়াজ আসতেছে না। শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হয়ে পরবর্তী বক্তা নিয়ে আসেন। এটাই বাস্তব। এখন মানুষ কাজ করে চা পান করতেছে, হঠাৎ করে তার বুকের উপর উঠছে, কক্সবাজার কিংবা চট্টগ্রাম শহর নিতেও পারে নাই, রাস্তায় মারা গেছে। এটাই বাস্তবতা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ঘুমিয়ে গেলাম মানে কিনতে গেল, ইন্তেকাল করল। আল্লাহ আমাকে জিন্দা করে দিয়ে দেখে আমি সকালবেলা উঠি। হ্যাঁ, এই জন্য আপনাদের অনুরোধ করব, এই পৃথিবী থাকার জায়গা এটাই ট্রু, শুধু ট্রু নয়, এটা ইউনিভার্সাল ট্রু, মানে চিরন্তন সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ। এটাই বাস্তবতা, এটাই কি বাস্তবতা। আপনাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যে মানুষ দেখে এসছি লাইন ধরে আসতেছে, এখনো আসার মধ্যে আছে, সকলকে সামিল রেখে কথা বলছি। আগামীকাল আমার কথা সবাই শুনবে, দেশ বিদেশে। এতটুকু বলবো, এমনও হতে পারে আজকে আমার ভাই আজকে মাহফিল আগামী বছর আমরা নাও পেতে হবে, আর আমিও পেতে হবে, ভাইও পেতে হবে। এটি বাস্তবতা। আর আওয়াজ করে বলুন না, হায়াতের মালিক কে? এটা মেনে নেন, শুধু মানার মধ্যে সীমাবদ্ধ না, ধারণ করো আর প্রস্তুতি গ্রহণ করো যে আমরা যেহেতু চলে যাব, কোন দিন যাবো আমরা তো জানি না। সেই জন্য আমাদেরকে আল্লাহ এবং রাসূলকে প্রাপ্তির পথ খুঁজে নিতে হবে। আর সেই খুঁজে নেওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহ ওহীদের দরবার। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যেতে হবে। আমি তো জানি না, যিনি জানেন তার কাছে যেতে হবে। এটা আমার সিদ্ধান্ত, এটা স্বয়ং আল্লাহ বলছেন। আল্লাহ বলে তুমি জিজ্ঞেস করো যদি তুমি না জানো। হ্যাঁ, এই যে আপনার গ্রাম বাংলার মানুষ, আমি স্বাভাবিক ভাষায় কথা বলতেছি, খুব হাট নিচ্ছি না, বোঝার জন্য বলছি। আমি জানি আমি আসার আগে আপনারা অনেক কথা বলবেন, আসার আগে অনেক আলোচনা সমালোচনা করে আপনি করতে থাকেন, আমিও চলতে থাকি। একদিন আপনি থাকবেন না, আমিও থাকবেন না। কথা কি সঠিক? শুধু আমার কথাকে বিশ্লেষণ করবেন, কি বলতে চাই সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। বাড়ি তার হিসাব মিলাবেন, তাহির পেট ওয়ালা টাকা নিয়ে এসে কি করে গেছে। বলেন হায়াতের মালিক কে? আল্লাহ। এই যে মানুষ মানুষকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়াটা নতুন না। আমার নবীজিকেও কষ্ট দিয়েছে। কি আমি শুরুতে যে বলছিলাম যে আমার নবীর কত কষ্ট দিয়েছে,
এরপর আল্লাহ বলছেন, বন্ধু আপনি চলে যান। আল্লাহ পাকের নির্দেশে আমার নবীজি মদিনায় চলে গেছে। যাওয়ার সময় বারবার পিছন দিকে ফিরে তাকান। সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই মুহাম্মদ মানুষ এত কষ্ট দিল, আপনি বারবার পিছনে তাকান কেন? তখন তিনি বলছেন, আবু বকর, বারবার পিছনে তাকাচ্ছি, সেই দেশটা তো আমার মায়ের দেশ। যার যার মাটির প্রতি টান আছে না নাই? এই দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের সঙ্গে মিশে চলতে হবে। কারণ আপনি মারা যাওয়ার পর এই মানুষই আপনাকে জানাজা করে দাফন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার সম্মান আল্লাহ এত বাড়াইছেন, অনেক বাড়াইছেন। ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু? আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কথা পরিষ্কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন, মাঝে মাঝে এমন কষ্ট দিয়েছেন ইচ্ছে করলে রাসূল বদদুয়া দিতে পারতেন, আল্লাহর হাবিব বদদুয়া দেন নাই, ক্ষমা করে দিয়েছেন। এই জন্য ইসলাম প্রতিশোধ নেওয়ার নাম না, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা কি সঠিক বলতেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। ছেলে সন্তানগুলো ছোটবেলায় আল্লাহ পাক তুলে নিয়েছেন। কাফেররা বলতে শুরু করলো, তুমি নিজেকে নবী দাবি করো, তোমার ঘরে তো বাতি দেওয়ার কেউ নেই, উত্তরাধিকারী কেউ নাই। এইভাবে মানে আঘাত করে কথা বলতে শুরু করলো। আমাদের সমাজে রাজাকারী না ভাই, রাজাকারীতে যদি কাহার ঘরে সন্তান না হয়, কেউ যদি বলে এই জন্যই তোর ঘরে সন্তান হয় না, এত মানে এই কথাটাকে কষ্টের না? কষ্টের না? কষ্টের না? বলেন, সন্তান দেওয়ার মালিককে, নিয়ে যাওয়ার মালিককে। আল্লাহর হাবিব তাদের কথা খুব কষ্ট পেত। কয়েকদিনের জন্য আল্লাহ পাক ওহী নাযিল করা বন্ধ রেখেছেন। কাফেররা আরেকটু সুযোগ পেয়ে গেছে। তারা বলতেছে, দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব ওহী পাঠানো বন্ধ করছে, আর আগের মতো ভালোবাসে না। নাউজুবিল্লাহ বলে না কেন? এক হলো এই কথা বলে কষ্ট দিয়েছে, আর দুই নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যখন চলে যায়, কাফেররা বলতো আমার নবীর বংশ উত্তরাধিকারী কেউ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বিষণ্ণ। ঘরের ভিতরে তিনি ঢুকলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন। তাকানোর পরে সাহাবার মনে মনে ভাবছেন রাসূল এত বিষণ্ণ, কিন্তু সাহাবায়ে কেরাম ঘরের দরজার সামনে ইন্তজার। আল্লাহর হাবিব ভিতরে গেলেন, ঘুমালেন। ঘুম থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম তো মনে মনে ভাবতেছেন, আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বিষণ্ণ দেখেছেন। কিন্তু আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠলেন, উঠে দরজাটা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব ঘরে ঢোকার সময় এই দৃশ্য দেখেছি, কিন্তু দরজাটা খুলে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়েছে। গভীর মনোযোগ। আমার পেকুয়ার বাবারা, রাজাখালীর বাবারা, চকরিয়ার বাবারা, আপনারা যারা দূর দূরান্ত থেকে আজ মাহফিলে এসেছেন, হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে বসে বসে আমার বয়ান যারা শোনার মানসিকতায় এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হীন চরিতার্থ বাক্য কালামগুলো শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গেলেন।
ঘরের ভিতরে যাওয়ার পর রাসূল একটু ঘুমালেন। আমি আপনি ঘুমালে ওযু ভেঙে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে ওযু ভাঙতো না। আমি আপনি ঘুমালে স্বপ্ন দেখলে শরীয়তের কোনো দলিল না। আমার নবী আপনার নবী ঘুমিয়ে গেল, যদি নবী স্বপ্নে দেখতেন, এটা শুধু স্বপ্ন না, এটা শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওয়াহী। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, ওঠার পরে একটা মুস্কি হাসি দিলেন। আমার নবী বলেন, সাহাবারা, কাফেররা তো বলছিল আমার আল্লাহ আমার উপরে ওয়াহী নাযিল করা বন্ধ করে দিয়েছে। আজকে যখন আমি ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার আল্লাহ কুরআন কারীমের একটা সূরা আমার উপরে নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। তোমরা যদি বলো তাহলে আমি নবী পাঠ করে শোনাবো। হায়রে কত সুন্দর কণ্ঠ, যেই কণ্ঠে আমার নবী হাসরের মাঠে তেলাওয়াত করবেন। শুধু তেলাওয়াত করবেন না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা যদি আমাকে বলো যে এই সূরাটা ঘুমের ঘরে নাযিল হয়েছে, এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করুন। আল্লাহর হাবিব ঘুমের ঘরে সূরাটা আমার আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। আমার নবী হলো মক্কায়। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে তুমি মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী মদিনায়, আল্লাহ বলে, জিবরাইল কোরআন নিয়ে মদিনায় যাও। নবী যেথায় কোরআন নিয়ে জিবরাইল যায় সেথায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক ভাইয়েরা, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3টি, রুকু সংখ্যা হলো 1টি রে বাবা। শুধুমাত্র তাই নয়, এই সূরাটা আমার নবী যখন তেলাওয়াত করলেন, এখন প্রশ্ন হলো, কাফেররা আমার নবীরা বলছে নির্বংশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শুধুমাত্র সূরাই নাযিল করে নাই। কাফেররা বলছে আমার আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন নিয়ামত দিয়েছে এই সূরার মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছে, রে ও বন্ধু, আমি আল্লাহ একটা হাউস বানাইছি। ওই হাউসের নাম হলো কাউসার। কাউসার কাসিরাতুন কাসরা, অভূতপূর্ব কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী বানাইছি। এই নদীটাই নহরের খালেক হলাম আমি আল্লাহ। এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারটার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবীকে বানাইয়া দিছি। হাউজে কাউসার কি জিনিস বুঝবেন হাসরের ময়দানে, এখন বোঝা যাবে না বাবা। আমরা কেমন সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান, এমন নবীর উম্মত হলাম যে নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
হাউজে কাউসারের সংবাদ আপনি দিলেন। আমার নবী বলেন, হে সাহাবীরা, আমি যদি নবীও তোমাদের সামনে দাঁড়ায় রয়েছি, এখান থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওই হাউজে কাউসারের পানিগুলো টলমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কোন জায়গার ভিতরে এই হাউজে কাউসারটা বানিয়ে রাখলেন? সেই জায়গাতে হলো আরে না মোটর বুঝছে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এখন প্রশ্ন হলো, হুজুর হাউজে কাউসারটা আল্লাহ কোন জায়গার মধ্যে বানাইছে? আমার আল্লাহ হাশরের ময়দানে আমার নবীর একটা মিম্বর দান করবে, মিম্বর। ওই মিম্বরটা হাউজে কাউসারের মাঝখানে বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি হাউজ আল্লাহ আপনাকে নদী দান করেছে, এই নদীর পানিটা কেমন? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী কি নিজে নিজে দেখে নাকি আল্লাহ দেখায়? কে দেখায়? আমার সমাজে কিছু মানুষ বিভ্রান্ত কথা বলে। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেয় নেওয়ালা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আর আপনাদের সামনে এসে কিছু মানুষ বলবে কি জানেননি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা তো আমরাও বলি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ ইল্লা মানি তো আমি রাসূল, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান আমি দান করি। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জন্য যুবক, যেটা তুমি জানি না আমি জানি না এমন কিছু এলেম আছে, আল্লামা কামালাম তাকুন তালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে সেটা আমরা মানি, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে গায়েবের এলেম দান করে। তো আল্লাহ যদি মায়া করে তারা বন্ধুরা জানায় আপনার অসুবিধা কি? অযথা এইগুলো বলে বলে সমাজের মধ্যে দুইটা পাঠ করেছেন, এইগুলো আর করবেন না। আসুন মিলেমিশে থাকুন। ইসলামটা শান্তির ধর্ম, ইসলামটা মানবতার ধর্ম। এই ইসলামটা বুকে ধারণ করে আপনারা কথা বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউজে কাউসারটা দান করেছেন, এই কাউসারের পানির রংটা কেমন? আল্লাহর হাবিব বলে, এ সাহাবারা রে, ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা। যুবক ভাইরা, কণ্ঠ খুলে বলুন না সুবহানাল্লাহ। নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার যুবক ভাইরা, আমার হাতে কোরআন, সন্দেহ আছে? আরো বড় বড় সন্দেহ আছে? এই কোরআনে যা আছে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসি ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই যেটা কোরআনের মধ্যে আলোচনা করে নাই। আর এই কোরআনের সব হাকিকত আমার আল্লাহ তার বন্ধু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। এই জন্য নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি।
নবীর শিক্ষক কেউ না, নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। ঠিক কিনা?